স্বাগতম। হাবিব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হাবিব ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশের সংগ্রামী মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম। আপনাদেরকে নতুন করে দেখার কিচ্ছু নাই। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? আমি কেন কেন ভোট দিব? আপনারা কি প্রস্তুত আছে? আপনারা দেখেন, আপনারা কি প্রস্তুত আছে? উইল প্রমিস, উইল প্রমিস। আল্লাহ most gracious, most merciful, master the day of judgment। 12 তারিখে তার যুগের পরে কেন্দ্রে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? তারেক রহমানকে মুক্তি বলে ঠাট্টা করবেন, বিদ্রুপ করেছেন। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? সুদৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, আগামীতে তারেক রহমান সরকার পরিচালনা আসলে তার নেতৃত্বে হাজার হাজার মুক্তি পয়দা হবে। আজকে আমি বাইতুল মুকাররমের খতিব, সারা দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, খানকার পীরেরা, দরবারের শাস্ত্রীরা এবং ইমাম মুয়াজ্জিন খতিব খালেদ সহ মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস, মুফতি এবং মুফাসসিররা সহ লক্ষ লক্ষ আলেম আজকে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে। আজকে তারেক রহমানের পাশে দাঁড়িয়ে এই কথা বলতে চায়, ইসলামের নামে কোনো পাঞ্জাবির সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি আলহাজ ইউনুস মির্জা। ঢাকা 9 নির্বাচন উপলক্ষে বিশাল জনসভা, সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান, সংগ্রামী জননেতা তারেক রহমান, আমাদের মধ্যে আজকের সভাপতি প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনয়ন প্রার্থী, আমাদের প্রিয় নেতা, পরিচ্ছন্ন রাজনীতি, পরিচ্ছন্ন সামাজিক ব্যক্তিত্ব, মানবিক গুণাবলী মনোনীত, সে আমাদের এলাকার মানুষের আত্মসম্পর্ক, সে প্রিয় নেতা হাবিব শীষের কান্দানি, হাবিব সহ আজকের সঞ্চালক আমাদের ঢাকা মহানগর সংগ্রামী ডক্টর
ভাই ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে বক্তব্য দিলে আজকে প্রধান অতিথি, আমরা তার নির্দেশনা শুনে আমরা ঘরে ফিরে যাব, রাজপথে থাকবো, আমাদের বিজয়কে সুনিশ্চিত করবো। প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা বলতে চাই, আমরা ধানের শীর্ষে ভোট করি কেন? কারণ হাবিবুর রশিদ হাবিব আমাদের ঘরের ছেলে, আমাদের এলাকার সন্তান। এই মাদক 20 নম্বরের বাড়ি এখানে বেড়ে উঠেছে। আজকে সেই হাবিবুর রশিদ হাবিবকে আমরা যদি বিজয়ী করতে পারি, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার বিশ্বাস, হাবিবকে যদি বিপুল ভোটে বিজয়ী করতে পারি, হাবিব মন্ত্রী হবে ইনশাল্লাহ। এই মন্ত্রী হয়ে আমাদের এলাকার আরো উন্নয়ন করতে পারবে। আমি বক্তব্য বাড়াতে চাই না। আসুন প্রিয় ভাইয়েরা আমার, সকল কথাকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আজকে থেকে আমরা রাজপথে, কেন্দ্রগুলোতে সকলের একসাথে মিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করি এবং এই এলাকার অভিভাবক এবং হাবিবের পরিশ্রম শ্রম এইটা নিয়ে আমরা ঢাকা উন্নয়ন করবো। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসভা জনসমুদ্র ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্নেহধন্য এলাকার মাটি ও মানুষের নেতা, সবুজবাগ খিলকা মুগদার গণমানুষের প্রিয় নেতা, আজকের এই বিশাল জনসভা জনসমুদ্রের প্রধান বক্তা, সংগ্রামী জনতা হাবিবুর রশিদ হাবিব বক্তব্য রাখবেন। সংগ্রামী জনতা হাবিবুর রশিদ হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দীর্ঘ 18 বছর যে নেতাকে দেখার জন্য একবার দেখার জন্য সারা বাংলাদেশের কোটি কোটি জনগণ অপেক্ষা করছিলেন। আমরা এই এলাকার যারা অপেক্ষা করছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি আমাকে ভাইয়ের স্নেহে ভালোবাসায় আমাকে বড় করেছেন, আমাকে স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, যিনি ডেকে নিয়ে আমাকে বলেছেন এই এলাকার নির্বাচন তোমাকে করতে হবে, যার ভালোবাসার পেয়ে আমি আজকে বলছি, আমি যতদিন বেঁচে থাকবো, জীবনে আর কিছু না পেলেও আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে ভালোবাসা পেয়েছি, এই ঋণ আমি কোনোদিন জীবন দিয়েও শোধ করতে পারবো না। আমি যখন আহত হয়েছিলাম, গুলিবদ্ধ হয়েছিলাম, আমার 2000 গুলি লেগেছিল, তখন এখানে বেলায় উপস্থিত রয়েছেন সেই উনি। তখন আমি অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর প্রথম যার ফুলটি আমার কানে লেগেছিল, দেখি হচ্ছেন আজকের এই সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক কানে এসেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি? আমরা কি আমাদের নেত্রী, যে নেত্রী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, বারবার কারাগারে গিয়েছেন, সন্তান হারিয়েছেন, গৃহ হারিয়েছেন, আমাদের সেই নেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার আমরা কি ঋণ শোধ করতে প্রস্তুত আছি? আমরা কি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি আগামী দিনে
আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে আমরা কি প্রস্তুত আছি? দুই হাত তুলে দেখা যাবে প্রস্তুত আছি। প্রিয় প্রিয় নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, আমাদের আমাদের এলাকায় আমাদের আমাদের অনেক সমস্যা রয়েছে। আজকে ভাই কেন উপস্থিত রয়েছে? আমরা ঢাকা নয়, এলাকা, আমাদের এলাকায় আমাদের মা বোনরা গ্যাস রাতে দিনের বেলায় গ্যাস পায় না, রাতের বেলায় চুলা জ্বালিয়ে আমাদের রান্না করতে হয়। আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো না, আমাদের এই এলাকায় খেলার মাঠ নেই। এই এলাকায় একটি মাত্র হাসপাতাল রয়েছে, যেটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুগ্ধা হাসপাতাল কি করেছিলেন। এরপরে বিগত 16 বছরে এই এলাকার নতুন করে কোনো হাসপাতাল হয়নি। এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। এই এলাকার মানুষ জলবদ্ধতার মধ্যে থাকে। এই এলাকার মানুষ, আমাদের অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বাসের সেতু দিয়ে পার হতে হয়। আমাদের এই এলাকায় এখনো আমাদের অনেক জায়গায় আমাদের মশকের কামড়ে আমাদের প্রতিদিন অনেক রোগ বালাইয়ের সৃষ্টি হয়। আমাদের এই এলাকায় আমাদের ছেলেমেয়েদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা উচিত। আমাদের এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমাদের এত বড় একটি এলাকা, সবুজ বাগ খিলগা মুক্ত এলাকা। এই এলাকায় আমরা সুবিধা বঞ্চিত একটি এলাকা। আমাদের এলাকায় আমাদের নাগরিক সুবিধাগুলি দরকার। আমাদের বেঁচে থাকার জন্য যেই সুবিধাগুলি দরকার, সেই সুবিধাগুলির জন্য আমরা চাই আগামী দিনে আমরা আপনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে ঢাকা নয়কে আমরা ঢাকা সিটির উন্নয়নের মডেল হিসেবে দেখতে চাই। আমরা চাই আগামী দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে আপনার নেতৃত্বে বাস্তবায়ন করতে আপনারা প্রস্তুত আছেন? আমরা আমাদের নেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের নেতা আগামীর তারেক রহমানের নেতৃত্বে আপনার কি সবাই সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? আমরা চাই আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের যে সকল সহযোদ্ধারা সুজন ফরাদ, আমাদের জনিকে 16টা গুলি করে এই খিলগা মাঠে 16টা গুলি করে হত্যা করা হয়েছে। জনির বাবা বলেছিলেন এক মানুষ মারার জন্য একটি গুলি করাই অনেক যথেষ্ট ছিল। আমার ছেলেকে 16টা গুলি করে প্রকাশ্যে জয়পুকুর মাঠে খিলগায় হত্যা করা হয়েছিল। আমরা আমাদের সহযোদ্ধা সুজন ফরাদ, যারা এই সবুজবাগ থানা, এই থানা ছাত্র দলের সভাপতি ছিল, তাদেরকে আমরা এখনো ছুটে পাই নাই। আমরা আমাদের জালাল কাজল, আমাদের শামীম, আমাদের সুমন, সালাউদ্দিন সুমন, আমাদের অনেক সহযোদ্ধা আমাদেরকে হত্যা করা হয়েছে, গুম হয়েছে। আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ শোধ করতে চাই। প্রিয় সহযোদ্ধারা, আগামী দিনে আপনাদের যে সকল সহযোদ্ধারা জীবন দিয়েছে, যে সকল সহযোদ্ধারা গুম হয়েছে, যে সকল সহযোদ্ধারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, আমাদের দেশ কিন্তু খালেদা জিয়া সকলের রক্তের ঋণ আপনারা কি শোধ করতে প্রস্তুত আছেন? প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমার নেতা জনাব তারেক রহমান আগামীর ভবিষ্যৎ আমাদের এই এলাকাকে যিনি আগামী দিনে গড়ে তুলবেন, আজকের তার দিকে তাকিয়ে আমরা বলতে চাই, আপনি আমাদেরকে যে ভালোবাসায় যে বাড়িতে উদ্বুদ্ধ করেছেন আমরা শিখেছি। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ভাই এখানে উপস্থিত রয়েছেন,
ভাইকে আপনারা সকলেই করতালির মাধ্যমে শুনিয়ে দিতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কি করবেন? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেতা বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে যেটি গড়ে তুলবেন, যার ভালোবাসা স্নেহ পেয়ে আমি আজকে ধন্য হয়েছি। আমি আজকে বলতে চাই, ভাই আমি এই দল থেকে যা পেয়েছি জীবনে আর কিছু চাই না। আপনার দলের কাছে আমি আমার জীবন দিয়ে আমার ঋণ শোধ করতে চাই। আমি সেদিন আমার জীবন দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ, বাংলাদেশ, তারেক রহমান, খালেদা জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। ঢাকা নয়, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলা লাগবে, সবাই তো চিনেই আমাকে। তারা চেনেন আমাকে? কোন আনুষ্ঠানিক পরিচয়ের দরকার আছে? কোনো দরকার নেই, দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা নয় প্রিয় এলাকাবাসী, উপস্থিত মা বোনেরা, উপস্থিত ভাইরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং আমার ধানের শীষের প্রার্থী আমার ছোট ভাই হাবিব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই জনসভায় আসার পরে আমার কাছে এখন মনে হচ্ছে এই যে আমি হাবিবকে আজকে ধানের শীষ তুলে দিয়েছি হাতে, আমার মনে হয় সিদ্ধান্তটা আমি সঠিক গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই টাকায় না ভাই, উঠতে তো ভাই প্লিজ। আরে স্যারের তো জামা সাদা, নাহলে ভেতর লাইট থাকে না, ঠিক আছে। এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভার যে মঞ্চ, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ বসে আছে। এই মানুষগুলোর হাতে, কারো হাতে জনির একটা ছোট্ট প্ল্যাকার্ড, কারো হাতে সুমনের একটি প্ল্যাকার্ড, কারো হাতে ফরহাদের একটি প্ল্যাকার্ড, কারো হাতে কাজলের একটি প্ল্যাকার্ড, কারো হাতে জালালের একটি প্ল্যাকার্ড, কারো হাতে আফসারের একটি প্ল্যাকার্ড। এই যে মানুষগুলো, এরকম মানুষ আরো আছে সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে। এই মানুষগুলো বসে আছেন, যে নামগুলো আমি বললাম, এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই। কিন্তু এই মানুষগুলো কেন নেই? এই মানুষগুলো এই যে 12 তারিখে নির্বাচনে যে আপনারা ভোট দিতে যাবেন, অর্থাৎ আপনাদের যে রাজনৈতিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন, এই অধিকার আদায়ের জন্য এই মানুষগুলোকে শহীদ হতে হয়েছে। এই মানুষগুলো সহ আরো লক্ষ লক্ষ মানুষ অপহরণ, নির্যাতন, অত্যাচার সহ্য করছে, কিন্তু তারা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। তারা এই দেশ থেকে স্বৈরাচারকে গত 5ই আগস্ট বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ 12 তারিখে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সেই নির্বাচন, যেখানে মানুষ তার ইচ্ছা মতন, তার পছন্দের মতন মানুষদেরকে ভোট দিতে চায়, সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে পরিস্থিতি, এই যে ভোট দেওয়া, এই যে 12 তারিখের যে বিষয়টি, এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। যেমন আমরা ভোট দিব, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি, প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে আসবে, নির্বাচিত করবে, নির্ধারিত করবে। ঠিক একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য। এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে। কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য? সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। আপনারা কি দেশ পুনর্গঠনে আছেন? আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব?
ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে হাবিব এখানে তার এলাকার সমস্যার কথা বলেছে। হাবিব বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই। আমাদের কি এলাকায় খেলার মাঠ আছে? নাই। দরকার আছে? তাহলে আসুন 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে 12 তারিখে বাংলাদেশে ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাআল্লাহ হাত দিব। জনগণের যদি খেলার মাঠ প্রয়োজন হয় ইনশাআল্লাহ বিএনপি সরকার খেলার মাঠ তৈরি করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সন্তান হাবিব উল্লেখ করেছে, সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা। এখানে যে হাসপাতালটি আছে এই হাসপাতালটিও কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি হাসপাতালটা তৈরি করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের রোগীর সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি না। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে তো ভাই এই হাসপাতাল তো ধানের শীষই তৈরি করেছিল, তাহলে তো আবার ধানের শীষের কি দরকার? সরকার দরকার। কি দরকার? ধানের শীষের সরকার দরকার। এখন প্রিয় ভাইরা, ভাই বোনেরা, ইনশাআল্লাহ সেই হাসপাতালের ইনশাআল্লাহ বন্দোবস্ত আমরা করব ধানের শীষ সরকার গঠন করে। প্রিয় ভাই বোনেরা, আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম, ভাবলাম রাস্তাঘাট বোধহয় ঠিক আছে, কিন্তু শুধু এই এলাকা না, এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাগুলো ভেঙে চলে চুরমার হয়ে গিয়েছে। আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে, সেই কাজে ইনশাআল্লাহ আমরা হাত দিব। একই সাথে জলবদ্ধতার যে সমস্যা আছে, এই জলবদ্ধতার সমস্যা এই এলাকা সহ সারা ঢাকা শহরে আছে। সারা ঢাকা শহরের মানুষ বর্ষাকালীন কষ্টে ভুগতে হয়। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তিশালী সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। কারণ যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী নালা বন্ধ হয়ে গিয়েছে, ড্রেনেজটা বন্ধ হয়ে গিয়েছে, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজ আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখানে আপনাদের এলাকায় আরেকটি খুব সম্মত বড় একটি বিষয় আছে, সেটা হচ্ছে একটি ব্রিজের কথা। গ্যাস আসছে, গ্যাস তো সারা বাংলাদেশের সমস্যা, আমাদের নতুন গ্যাস ফিল বের করতে হবে। এখনো বাসের সেতু আছে, এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো তো? ইনশাআল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাআল্লাহ আমরা দ্রুততার সাথে পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে। ইনশাআল্লাহ এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমার মনে করে দেবো। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি, ঠিক একইভাবে আমরা এই নির্বাচনকে কাজে লাগাতে হবে দেশ গঠনের কাজে। এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের, যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতার কারণ নাই। আগে এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো যদি সমাধান করতে হয় একমাত্র সেগুলি বিএনপি পক্ষে করা সম্ভব। কারণ অতীতে আমরা দেখেছি 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে এসে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, জিয়াউর রহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেন নাই, উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন। আগে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে। প্রিয় ভাই বোনেরা, 90-এর স্বৈরাচারের বিদায়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা, যখন দেশে বিভিন্ন অরাজকতা, সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া শক্তভাবে মাছ ধরেছিলেন বলে আজকে আমরা দেখেছি যে 90-এর সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসনামলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে, কোন রাজনৈতিক দল জানে, সেটি হচ্ছে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে, তখন বিএনপির কাঁধে ছিল তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 2006 সালে যখন সরকার ছেড়ে দেয়, তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। আগে এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে। খালেদা জিয়ার সময় দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যে কোনো ব্যক্তি যদি দুর্নীতি তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত, তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলেই তারা দুর্নীতি দমন কমিশনকে 100% স্বাধীন করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছে, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব ছিল তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল, এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি, এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছেন, মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থা কি ছিল, কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পরিচালনার দায়িত্ব পেলেন, কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা অবস্থা। একইভাবে দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছিলেন, মা বোনেরা সেই সব নিরাপদে যে কোনো সময় রাস্তায় হাঁটাচলা করতে পারত, ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারত। অর্থাৎ এই রেকর্ডও বিএনপি আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের
বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশে মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপি আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপি আছে। এবং দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইরা গত 16 বছর জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাঁচিয়ে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে। জুলাই যোদ্ধারা 24 সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে। এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেটি যদি কাজ করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। সঠিক ব্যক্তিকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক ব্যক্তি? ঢাকা 9-এর জন্য দাঁড়াতে হবে। এই হচ্ছে হবে আপনাদের এলাকার সন্তান, আমার ছোট ভাই। তার আগে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিচ্ছি। এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে, এই এলাকার মানুষের পাশে থেকেছে, বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজেই এই এলাকায় যার বেড়ে ওঠা, এই এলাকার মানুষের সাথে যার উঠা বসা, একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা। একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে শক্তি যোগানো। আমরা কি হাবিবকে ইনশাল্লাহ নির্বাচিত করবো ধানের শীষে? ইনশাল্লাহ। হাবিবকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচিত হলে 13 তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা 9 এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা, এলাকার উন্নয়ন দেখে রাখা, এবং হাবিবকে আমি দেখে রাখবো যাতে এলাকার জন্য সে কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়ে গিয়েছে, এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে এখন কাজ করতে হবে। কিসের কাজ? দেশ গঠনের কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন। এই মানুষটি শত অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখোমুখি হয়েছে, এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, বাংলাদেশ আমার প্রথম ঠিকানা, বাংলাদেশ আমার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষ আমার পরিবার, আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান নাই। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করেননি বলে তাকেও সেদিন শাহাদাত বরণ করতে হয়েছিল ষড়যন্ত্রকারীদের হাতে। প্রিয় ভাই বোনেরা, এই দেশ খালেদা জিয়া, জিয়াউর রহমানের যে প্রথম এবং শেষ ঠিকানা, একইভাবে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? বাংলাদেশ। আসুন এই বাংলাদেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। অন্য দেশ যদি তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, অন্য দেশ যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, আমরা কেন তাহলে করতে পারবো না? পারবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনরা, আসুন 12 তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না, 12 তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি, করব কাজ গড়ব দেশ সবার আগে। সবার আগে কিভাবে বাংলাদেশ করব কাজ? শুনি না জোরে, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন
আজকের এই নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা হোক, আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমাদের করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।